তোমার কার? রাসূলুল্লাহ সাহাবা। ওমর ফারুক বলছে নামটা শোনো, তারপর হাতটা কাটবে। বলে ওমর ফারুক বলছে ওই সাহাবার নয়, আমি ওমরের দুটো হাতকে কেটে নাও। কেন না, আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে, আমার রাজত্বের মধ্যে, আমার এলাকার একটা মানুষ না খেয়ে মারা যাবে, দরিদ্র সীমার নিচে বাস করবে, আর আমার কাছে আল্লাহর বাইতুল মাল আছে, আমি আমার প্রতিবেশীর লক্ষ্য করব না, আমার কাছে তো অধীন সম্পত্তি আছে, অথচ তাকে চুরি করতে হলো। আজ দোষটা তার নয়, দোষটা আমি নেতা, আমি খলিফাতুল মুসলিমিন, আমার নেতা, আমি নেতা, আমার দোষ হয়েছে, আমি খাবার পৌঁছাতে পারিনি, অতএব হাতটা ওর নয়, আমি ওমরের হাতকে কেটে নাও। ওই সময় দৌড়ে এসে বাদী বিবাদী দুই পক্ষ ওমর ফারুকের হাত ধরে বলে, হুজুর এমন করে বলবেন না, আমরা অন্তর থেকে আপনাকে মাফ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ পেছনের লোকগুলো বলছে না কেন? মাল বেশি জমেছে? হ্যাঁ, ঠান্ডা লাগছে? সকলে জোরে বলো সুবহানাল্লাহ। রাগ করলে হবে না আমার কথায়, ব্যথা নিলেও হবে না। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, নেতৃত্ব দেখেছি আমরা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে এসে বিচার দেয়, হুজুর আমাদের পাশের বাড়িতে চুরি হয়েছে, হুজুর চোর ধরা পড়েছে। কে গো চোর? চোরকে নিয়ে এসেছে ওমর ফারুক। দেখার পরে তো হুঁশ উড়ে গেছে, ইনি চোর। দেখা যাচ্ছে যিনি চুরি করেছে সে আল্লাহর রাসূলের সাহাবা। ওমর ফারুক বলছে যাও যাও, কাল ফজরের পরে বিচার হবে, তোমরা চলে যাও। আপনি দাঁড়ান। দাঁড় করিয়ে বলছে চুরি করেছেন আপনি? আমি অভাবের তাড়নায় বাচ্চাগুলো না খেয়ে মারা যাচ্ছিল, আমার বাড়িতে কিছু ছিল না, কিন্তু পাশের বাড়ির ও গরিব ছিল, ওরও যে এমন কিছু বেশি আছে তা নয়, ওই বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে একটু খাবার নিতে গেছিলাম, না বলে, আসলেই না বলে নেওয়াটা আমার চুরি করা, ওরা আমায় ধরে ফেলেছে। বলে কি করে ধরলো? বলছে আমি যখন কোনো মালে হাত দিই, আল্লাহর ভয়ে আমার হাত কাঁপতে থাকে, আমি না বলে অপরের মালে হাত দিচ্ছি, কাঁপতে কাঁপতে হাত থেকে পড়ে যায়। আবার একটা ধরি, আল্লাহর ভয়ে হাত কাঁপতে কাঁপতে সেই মালটাও পড়ে যায়। আবার একটা জিনিস নিই, না বলি নিচ্ছি বলে, আল্লাহর ভয়ে হাত কাঁপতে কাঁপতে সেই মালটাও পড়ে যায়। ওদের ঘুম ভেঙে গেছে, আমায় ধরে ফেলেছে। যান, কাল ফজর বাদ বিচার হবে। বিচারের জায়গায় এসেছে, আসার পরে বলছে বাদী বিবাদী দুপক্ষ এসছো? বলছে হ্যাঁ এসছি। তোমাদের বাড়ি কোথায়? বলে আপনার পাশেই। আরে তোমার বাড়ি কোথায়? বলছে একটু দূরে। আপনার বাড়ি থেকে কিছুটা দূরে, ঢিল ছোড়া দূরত্ব হবে, একটু দূর, বেশি দূর হবে। বিচার 6 নম্বরে আমার নবী বলছে কেউ কোনো ভালো কাজ করলে তোমরা যেন পিছনে যে তার বদনাম করবে না, কাঠি লাগাবে না। আমার নবী 4 নম্বরে বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানগুলোকে মার্ডার করো না। ভাই আপনারা কেউ কারো সন্তান, কেউ নিজের সন্তানকে কি মার্ডার করবেন? আপনার আদরের ছেলেটাকে, আদরের মেয়েটাকে না। কিন্তু যারা হজ করেছেন, উমরা করেছেন, জিজ্ঞাসা করুন, তারা বাচ্চাদের কবরস্থান দেখে এসেছে। কাবা থেকে বেরোবার সময় ইব্রাহিম, ঘরে ঘরে টিভি, চাচা সেও উঠে গেছে, আর কেউ ডিশ অ্যান্টেনা রিচার্জ করে না। তোদের হাতের মোবাইলে কি? চাচা এই মোবাইলে কোন ছেলেটা এই সপ্তাহে 3 ঘন্টা বই দেখেছে? হাত তোলো। মোবাইলে সব আছে, কিন্তু মোবাইলে দেখে না। রাত্রে যখন শোয়, গান শুনতে শুনতে শোয়, তাও নয়, ও রাত্রে হয় কোরআন শরীফ চালিয়ে দেয়, তা নাহলে জুনায়েদের ওয়াজ চালিয়ে দেয়, তা নাহলে আমার ওয়াজ চালিয়ে দেয়, নাহলে কারো না কারো ওয়াজ একটা চালিয়ে কানের ধারে শুয়ে দিয়ে ঘুমায়। কি ঠিক বলছি কিনা এই যুবকেরা? বাপ আমরাও তো তোদের ওয়াজ শুনি। তাহলে চাচা সেটাই বলছি, একটা সময় এমন ছিল। এখন গুনাহ যত বেরিয়েছে, আমাদের যুবক ভাইদের গুনাহ করার ইচ্ছাও কমে গেছে। ফোন একটু বেশি ইউজ হচ্ছে, এটা আমি মানি, পছন্দ হলেই ফোন লাগিয়ে দিচ্ছে, এটা সেটা ট্রাই মারছে, এখান থেকে ওখানে কানেকশন জুড়ে যাচ্ছে, বুঝতে পারছেন না? হুটোপাটি করার দরকার নেই, সময় হচ্ছে এখন ব্যবসা করো, বাণিজ্য করো, কাজ করো, চাকরি করো, পড়াশোনা করো। ও সময় আসবে, শরীয়ত বলেছে নিজে দেখে বিয়ে করবে, শুকর করো যে এখন নিজে দেখে বিয়ে হচ্ছে। নালে মুরব্বিগুলোকে জিজ্ঞেস করো, আগে এরকম হতো না, আগে নিজে দেখে বিয়ে হতো, হ্যাঁ দেখতে পেত।
আপনি চাচিকে আগে দেখেছিলেন বিয়ের আগে? না, জিজ্ঞেস কর। ওই বিয়ের রাত্রে প্রথম বিসমিল্লাহ বলে তুললো, কি সুন্দর চাচিমা দেখতে। চাচা বলছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আল্লাহ বললো তুই শুকর করেছিস, তোকে জান্নাত দিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু চাচা তো দেখতে ভালো না, এখন চাচি দেখে কি বলবে? চাচি দেখি বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তুমি সবর করতে দাও। আল্লাহ বললো যে সবর করে তাকেও জান্নাত দিলাম। তো চাচাও জান্নাত শুকর করে, চাচির দেখে শুকর করেছে। আর চাচিও জান্নাত, চাচি চাচার ভয়ঙ্কর মুখ দেখে সবর করেছে। তো চাচি চাচা দুটোই জান্নাত। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সংসার আজও টিকে গেছে। ভাইজান কথা বুঝতে পারছেন তো নাকি? বউ খুব মহব্বতের জিনিস, মহব্বত করে রাখতে হবে, জানের জান করে রাখতে হবে। সব দোষ তোমার, ওর কোনো দোষ নেই, মেনে নাও। ভাইজান বুঝে যাচ্ছে না? আগেকার জামানায় হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুর একটা কথা আপনাদের শুনিয়ে দিই। হযরতে আলীর একটা সময় এসেছিল এমন, আমার রাসূল যখন আম্মাকে বিয়ে ঠিক করেছিলেন, আম্মা ফাতেমার বিয়ের দেখাশোনা করছে, আমার রাসূল যখন পুত্র দেখছে, পাত্র দেখতে আরম্ভ করলেন, হযরতে আলীর কোলে কানে কথাটা গেল। হযরতে আলীর কাছে যখন বলল আম্মা ফাতেমার জন্য মেয়ে দেখা হচ্ছে, নবীজি ফাতেমার বিয়ে দেবে, হযরত আলীর মন খারাপ। হ্যাঁ, হযরত আলীর মন খারাপ। উসমান গনি বলছে আলী তোমার মন খারাপ কেন, কি হয়েছে? আর বলবেন না, আমার নবীজি ফাতেমার বিয়ে ঠিক করছে। তোমার কি হয়েছে? আমার খুব পছন্দ যে ফাতেমা। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান গনি বলছেন শোনো, আমি সংসারের সরঞ্জাম কেনার জন্য আমি বাজারে যাচ্ছি, আমি হাড়ি কুড়ি কিনবো, চাল ডাল কিনবো, জব আটা কিনবো, সংসারের যা যা মালমাত্রা লাগে আমি কিনবো। নবীজিকে শিগগিরই যে তুমি বলো, প্রস্তাব দাও যে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, প্রস্তাবটা মেয়ের বাপকে দিয়ে দাও। শরীয়তের নিয়ম হচ্ছে তোমার কোনো মেয়ে পছন্দ হলে তার বাপকে যে তুমি প্রস্তাব দাও। যুবকরা রিস্ক নিতে যেও নি, জুতো দিয়ে মারবে। হাসছো কি? তুমি যদি বাজার থেকে ফিরছো বাইক নিয়ে, আর মেয়ের বাপ যাচ্ছে, চাচা আসসালামু আলাইকুম, দাঁড়ান। চাচা ওই যে কলেজে যাই, ওটা আপনার মেয়ে তো? তোর কি? তোর কি? আমার মেয়ে তো, তোর কি? না আমি ওকে বিয়ে করতে চাই। জুতোটা কই রে? তোর বাপ নেই, তোর চাচা নেই, তোর গার্জিয়ান নেই, তুই নিজে বিয়ে করতে চাই? অসভ্য কুলাঙ্গার ছেলে, বেরো এখান থেকে। বলবে কি বলবে না? যার জন্য আমাদের সম্বন্ধ করার জন্য গার্জেন নিয়ে যাই আমরা। এটা হচ্ছে হানাফি মতবাদের নিয়ম। বলেন না সুবহানাল্লাহ। এটা আমরা হানাফি তো নাকি গো? এটা হচ্ছে হানাফি মতবাদের নিয়ম, যে সমষ্টিগতভাবে সবাই মিলে যে ঠিকঠাক করা। নিজে প্রস্তাব দাও, তোমার গার্জেন থাক, তোমার পছন্দ গার্জেনকে দিয়ে প্রস্তাব দেওয়া, সাক্ষী রাখো। বুঝতে পারছেন? এমন মুসলমান, আমার কথাই রাগ করবেন না, ব্যথা নেবেন না। আমার রাসূলের কাছে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু গেছেন, মনটা খারাপ করে বসে আছে। আমার রাসূল বলছে আমার আলী তোমার কি হয়েছে, মনের অবস্থা খারাপ কেন? হযরতে আলী ওই সময় বলছে আপনি ফাতেমার বিয়ে ঠিক করছেন? বলে হ্যাঁ আমি বিয়ে ঠিক করছি। বলি হুজুর আমার ভালো লাগছে না। বলছে কেন ভালো লাগছে না? আমার রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ, খাতুনে জান্নাতকে কি আলীর জন্য আমানত হিসাবে দেয়া যায় না? বলে যার বিয়ে তাকে জিজ্ঞেস করতে হবে। নবীজি ভিতরে গেলে মা ফাতেমাকে যে বলছে ফাতেমা তোমার একটা বিয়ের সম্বন্ধ এসছে, অনেক দূরে না, কাছাকাছি, কিন্তু ছেলেটি খুব শিক্ষিত, মাসল ম্যান, শরীর স্বাস্থ্য সুন্দর, সে ফিকহে শাস্ত্রের জ্ঞান রাখে, কোরআনের জ্ঞান রাখে, হাদিস শাস্ত্রের জ্ঞান রাখে, তাফসীর শাস্ত্রের জ্ঞান রাখে, খুব জ্ঞানী মানুষ গো। আম্মা ফাতেমা বলছে ওটাই তো আমার পছন্দ আব্বু। বলছে কে বলো তো? আমি বুঝতে পেরেছি আমার পছন্দের কথাই আপনি বলছেন। বলে কে? বলছে আপনি আলীর কথা বলছেন। বলুন না সুবহানাল্লাহ। যে হ্যাঁ মা তোর মত আছে? বলছে আমার খুব মত আছে, আমার আব্বা আমার জন্য খারাপ পাত্র দেখবে না। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জানের হযরত আলীর সঙ্গে বিয়ে হয়ে গেল।
আম্মার বিয়ে ঠিক হয়ে গেছে, আমার নবীজির মন খারাপ। কলিজার টুকরা আম্মা ফাতেমা, একমাত্র আদরের কন্যা খাতুনে জান্নাত, আরো মেয়ে ছিলেন নবীর, কিন্তু আম্মা ফাতেমার ব্যাপার আলাদা ছিল। সব খাতুনে জান্নাত সব আমাদের মা, কিন্তু মনের ব্যাপার আল্লাহর হাতে। আম্মা আয়েশা জিজ্ঞাসা আম্মা আয়েশা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার স্ত্রীরা আছি, কিন্তু আপনি খাদিজার কথা বলেন না কেন? আমার নবী বলেছিলেন, মনের ব্যাপার আল্লাহর হাতে, ওটা আমার ভালোবাসা, ওটা আমার প্রথম দুদিনের সাথী ছিল, ও আমাকে ভালোবাসা কি জিনিস শিখিয়েছিল, আমি ওর কথা বললেই তার জন্য আমার চোখে পানি এসে যায়। বলেন না সুবহানাল্লাহ। মনের ব্যাপার কার হাতে? আল্লাহর হাতে। কলিজার টুকরা আম্মা ফাতেমা কে? ফাতেমা একটু বলে দিই কেন আমার নবীর এত টান ছিল, আমার রাসূলকে আগে গালাগাল করত, টানা দিত। ওই আবু লাহাবের দল আল্লাহ রাসূলকে যাচ্ছে তাই করত। আবু লাহাব নিজেও বলতো, আমার রাসূলের তিনটে মতান্তরে 4টে সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন। নবীর ছেলেরা সব মারা গেছিল তো নাকি? নবীর যখন ছেলেরা মারা যায়, তখন আবু লাহাব এসে, আর আবু লাহাবের সবাই কুফাররা এসে নবীকে বলেছিল, মুহাম্মদ তুমি আটপুরো হয়েছো। আটপুরো বোঝেন তো? যে তুমি সব ডাক শুনতে পাবে, আব্বা ডাক তুমি শুনতে পাবে না, তুমি নিবংশ হয়েছে, তোমার বংশে প্রদীপ দিবার কেউ নেই। এই কথা বলতে আমার আল্লাহ রেগে ফায়ার, আমার আল্লাহ রেগে ফায়ার হয়ে গেছিলেন। আমার আল্লাহ বলেছিলেন, হাবিব তুমি তোমার সন্তানদের থেকে বেশি কাকে ভালোবাসো? বলছে, আল্লাহ ওটা তো আপনি জানেন, আমার ছেলে মেয়ের থেকে বেশি আমি আমার উম্মত গুলোকে ভালোবাসি। আরে সব উম্মতরা বলুন সুবহানাল্লাহ। কাদেরকে ভালোবাসেন? আমাদেরকে ভালোবাসেন। আমার আল্লাহ বলছে, হাবিব তোমার সন্তানগুলো ভেবে নাও, তোমার উম্মতদের জন্য কুরবানি দিয়েছো, সাদকা হয়েছে, ভেবে নাও। বলে আমার আল্লাহ বললেন, কাল কিয়ামতের দিনটা বড় কঠিন দিন হবে, নফসি নফসির আলম হবে, জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামী জাহান্নামে যাবে, মাথার উপরে সূর্য নেমে আসবে, মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, পানির পিয়াসে উম্মতগুলো যেদিন চিৎকার করবে, পানি পানি করে আওয়াজ তুলবে, ওরা কোথাও পানি পাবে না। ওই সময়তে আমার হাবিব তোমার সন্তানগুলো কিরকম কাজে লাগবে তুমি দেখে নাও। ইন্না আতাইনাকাল কাউসার কোরআন নাজিল করে দিলেন। ওই দিনেতে আমি আল্লাহ তোমার 3টে মতান্তরে 4টে সন্তানের প্রাণের পরিবর্তে তোমার উম্মতগুলোকে হাউজে কাউসারের ঠান্ডা এবং মিষ্টি পানি দান করব। তোমাদেরকে কাউসারের খাজানা দেব। কোরআনের সবথেকে ছোট সূরা, সূরা কাউসার নাজিল হলো, এই শানে নজুল হচ্ছে এটা। আল্লাহ এখন আমি কি করব? বলছে, ফাসাল্লি তুমি নামাজ পড়ো, লিরাব্বিকা তোমার রবের জন্য, ওয়ানহার এবং তুমি কুরবানি করো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই আবতারের ব্যাখ্যা করতে গিয়ে আমার আল্লাহ এত রেগে গেছেন, এর ব্যাখ্যাটাই লিখছে তাফসীর, যে কুল কুতুবে তাফসীর গুলোর মুফাসসিরে কোরআনরা লিখছে যে আবতারের অর্থনিকা ব্যাখ্যা করছে, আবতারাহুল্লাহু তাআলা, যারা আমার রাসূলকে নিঃসন্তান বলে গালাগাল করেছিল, তাদের ধন সম্পত্তি কোনো কাজে লাগে না, আল্লাহ তাদেরকেই কোনো সন্তান দেননি। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের জন্য হাত পুড়িয়ে দিয়েছেন ওনার। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ওর কোনো মাল, ধন সম্পত্তি কোনো কারো ভোগ হবে না, কাজে আসবে না। কেন? আমার নবীকে নিঃসন্তান বলেছিল। অন্যান্য নবীদের ক্ষেত্রে জানেন, অন্যান্য নবীদেরকে গালাগাল করলে নবীরা তার জবাব দিত, আর আবার নবীকে কিছু বললে আমার আল্লাহ কোরআন নাযিল করে দিত। বলুন না সুবহানাল্লাহ। ব্যাপার কিছু আলাদা ছিল। আবু লাহাবের বাচ্চা কাচ্চা নেই, এরকম যারাই নবীকে বলেছে তাদের নেই। দীর্ঘদিন পরে আম্মা খাদিজার পেটে বাচ্চা আসলো, আমার রাসূলকে এসে বললেন, খাদিজা, আমার রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লজ্জা লজ্জা ভাব। কি হয়েছে খাদিজা? হুজুর আমার একটু এরকম দেখা দিয়েছে। বলে কি? বলছে, আই ওয়াজ প্রেগন্যান্ট अगेन, আমার পেটে আবার সন্তান এসেছে। আমার রাসূল বলছে, আলহামদুলিল্লাহ, আমি আবার আব্বা ডাক শুনবো। সকলে বলুন সুবহানাল্লাহ।
আমার রাসূল বলছে খাদিজা তুমি সাবধানে চলাফেরা করবে, কেয়ার অফ ওয়াইফ, তুমি সাবধানে চলাফেরা করবে, পিচ্ছল জায়গায় পা রাখবে না, তুমি ভারী জিনিস উঠাবে না, তুমি বেশি কষ্ট করবে না, সংসারের কাজও তোমাকে করতে হবে না। আমার রাসূলকে আম্মা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সংসারের কাজ না করি আমার সংসারে কে কাজ করবে? আমার নবী নিজের দিকে তাকিয়ে বলে, খাদিজা তোমার সংসারের কাজ করার জন্য আমি বিশ্ব নবী তৈরি আছি। স্ত্রীর সংসারে খাটার জন্য বিশ্বনবী আমার রাসূল তৈরি আছে, বলেন না সুবহানাল্লাহ। মাঝে মধ্যে বউয়ের সঙ্গে সংসারের কাজে হাত লাগান তো, যখন একটু রান্না করবে পাশে যাবে, যে বসবে, অনেকের তো নসিবে হয় না, একটুখানি চেষ্টা করবেন যে তাদের পাশে যাবেন, রান্না করছে একটুখানি গোশত তুলবেন, মুখে দেবেন, চেখে দেখবেন আর বলবেন আহ তোমার হাতে কি স্বাদ। অনেকের তো কপালে হয় না, কপাল ফাটা, এই এসে রেগে এখনো রান্না হয়নি, লবণ একটু কম হয়েছে, তোর মুখে কি হয়েছে বলতো, লবণ দেখতে পারিস না? আমার রাসূল বলছে তুমি চেখে দেখবে, ও স্বাদ নেওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার হাতে কত স্বাদ দিয়েছে। এটা বলার সাথে সাথে আপনার ছোট ছোট গুনাহগুলো ঝরবে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে, 10টা নেকি দেবে আল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। এরকম আছে ফ্যামিলি লাইফ আমার রাসূলের যদি শোনেন, পারিবারিক জীবন জান ঠান্ডা হয়ে যাবে, মনে হবে আমরা কোন দুনিয়ায় বাস করছি। আজকে যে ফিল্মে রোমান্টিক লাইফ দেখছেন না, কত রোমান্টিক, এগুলো অ্যাক্ট, বোকা ছেলে, এগুলো অভিনয়। এদের পার্সোনাল লাইফে বেশিরভাগ আমি দেখেছি তাদের পার্সোনাল লাইফ ভালো নয়, এই অ্যাক্টিংটাই ভালো। আর তাদের অ্যাক্টিং দেখে তোমরা তাদের পাগল হয়ে যাচ্ছে। সালমান খানের রোমান্টিক দেখে তুমি পাগল হয়ে যাচ্ছ, বোকা। খোঁজ নিয়ে দেখো ওর বই নেই। সে কথা ঠিক বলছে না বলবো? তো তোমাকে যদি দেখতে হয় তো অরিজিনাল রিয়েল লাইফ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হি ওয়াজ দ্য ম্যাটার মাইন্ড, নট only his own age but of all ages। সমস্ত জীবন সমস্ত যুগের জন্য তার আখলাক ছিল, আখলাকে নবাবী আমাদের জন্য দৃষ্টান্ত রেখে গেছেন। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই ক্যান গিভ ইউ আ গ্রেট রিগার্ড, আপনাকে আমি আল্লাহ মহান আখলাকের অধিকারী করেছি। সবাই বলেছেন সুবহানাল্লাহ। আমার রাসূল দেখলেন আম্মা আয়েশা বসে আছে, সোজা আমার রাসূল চলে গেলেন যে আম্মা আয়েশার কোলে মাথা রেখে একটু শুলেন। আম্মা আয়েশা দেখছে আকাশে বহু তারকা, চতুর্দিকে তারকার ফুল ফুটে গেছে, চাঁদ কিন্তু নেই। চাঁদ তো আম্মা আয়েশার কোলেতে আছে, বলেন না সুবহানাল্লাহ। চাঁদের থেকেও সুন্দর আম্মা আয়েশার কোলেতে আছে। ভাইজান এসব কোথায় পেলেন? হযরতে জাবের বলছে না যে পূর্ণিমার রাত্রে রাসূলকে দেখলাম আর চাঁদ দেখলাম, চাঁদের থেকে নবীর চেহারাটা অনেক সুন্দর, বলুন না সুবহানাল্লাহ। চাঁদ তো আম্মা আয়েশার কোলেতে। আম্মা আয়েশা বলছে হাল ইয়াকুন আহাদুম মিনাল হাসানাতি আদাদা নুজুমিস সামায়ে। রোমান্টিক লাইফ দেখুন রাসূলের। আম্মা আয়েশার কোলে আমার নবী মাথা দিয়ে শুয়ে আছেন। আম্মা আয়েশা আসমানের দিকে তাকিয়ে রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এই আকাশে কত তারকা উঠেছে, দেখেন দেখেন হুজুর কত তারকা, আকাশ তারকার ফুল ফুটে গেছে হুজুর, আকাশ ভর্তি তারকা। হুজুর আমি আয়েশা আমার জানতে ইচ্ছা করে এই আকাশ ভর্তি তারকা পরিমাণ নেকি, নেক আমল কি আল্লাহ দুনিয়ায় কাউকে দিয়েছে? ক্বালা উমারা, আমার রাসূল বলছেন এই আকাশ ভর্তি তারকা পরিমাণ নেকি যদি আল্লাহ কাউকে দেয়, আমার সাহাবা হযরতে ওমর ফারুককে দিয়েছে। সুবহানাল্লাহ। মেয়ে তো আব্বার কথা চিন্তা হবে। মেয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ওমর ফারুকের যদি এত নেকি থাকে, আমার আব্বা আপনার দোস্ত আবু বকরের কত নেকি?
আমার রাসূল বলছে এই আসমান ভর্তি তারকা পরিমাণ নেকি তোমার আব্বা আবু বকরের একটা নেকির সমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই একটা নেকি কি আমি কোনোদিন বলবো, আমি ওই লাইনে আজ ওয়াজ করছি না। কি বোঝা গেল? স্ত্রীর সংসারে কাজে হাত লাগানো হচ্ছে নবীর সুন্নাত। স্ত্রী রান্না করলে পাগড়ি দিয়ে, পাগড়ি তো কেউ মাথায় দেয় না, একটু হাতের এই হাতাটা দিয়ে স্ত্রীর কপালের ঘাম মুছিয়ে দেওয়াটা হচ্ছে নবীর সুন্নাত। আমার রাসূল, আপনার স্ত্রী যখন বসে থাকবে তার কোলে মাথা দিয়ে শোয়াটা হচ্ছে আমার নবীর সুন্নাত। কিন্তু শর্ত হচ্ছে বউটা নিজের হতে হবে, লোকের বউয়ের কোলে মাথা দিতে যাবে, জুতো দিয়ে মারবে। ভাইজান এই কথা কেন বললেন? কেন বললাম বোঝার লোক ভালোই বুঝতে পারছে। ভাইজান বিরক্ত লাগছে। আমরা কত ভালো দেখুন তো, বহু অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান হয় আমি দেখেছি। ধর্ম কথা হচ্ছে, ধর্মীয় বিধানের কথা হচ্ছে, তাদের ধর্মের গ্রন্থের আলোচনা হচ্ছে, শুনছে গজল শুনবি, দাঁড়া এখন ওয়াজ শুন তারপর গজল শুনবি। ধর্মীয় আলোচনা হচ্ছে, বসে বসে বিট আনছে। আর আমাদের নসিব দেখেন, সুন্দর পোশাকে বসে আছে, পকেটে সবার মোবাইল আছে, ভুলে গেছে মোবাইলও চেক করেনি, কিছুই করেনি, নবীর কথা শুনছে পাগল হয়ে যাচ্ছে। এমন কোন মানুষ আছে যার মাথায় চিন্তা নেই, যার ধার দেনা নেই, যার দুশ্চিন্তা নেই? কিন্তু রাসূলের জিকির শুনে দেখো সব ভুলে গেছি। এটাই প্রমাণ যে পৃথিবীর সবথেকে বেশি কেয়ার, ভালোবাসা আমরা আমার রাসূলকে দিই। বলেন না সুবহানাল্লাহ। কথাটা বাস্তব কিনা বলেন? কত কুটুম এসছে দেখো, এসে সব এখানে বসে পড়েছে। আমি আগে বলছিলাম যে পেছনে ঠিক করলেন স্টে, আপনার ঘেরা জায়গায় চলে আসেন। আস্তে আস্তে দেখেন প্যান্ডেলের বাইরে বেরিয়ে যাচ্ছে। এবারে ঠান্ডা লাগলে আমার কিচ্ছু করার নেই। আমি আগে বলেছিলাম যে ফাঁকা জায়গা থাকলে সামনে এসে বসে যাবে। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, বলা মুখ বলতে গেলে অনেক কিছু বেরিয়ে আসে। আম্মা খাদিজার দিন পার হতে থাকে, পার হতে 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 একটা বাচ্চা হয়েছিল। 3টে বেটা ছেলে মারা যাওয়ার পরে আমার রাসূলের একটা বাচ্চা হয়েছিল। আমার নবীকে যখন বাচ্চা দেওয়া হয়, আমার রাসূল আদর করতে গিয়ে বলেন, হাযিহি ফাতিমাতুজ জাহরা, এটা আমার জান, আমার কলিজা, আমার দিল, এটা আমার বেটি, আমার ফাতেমা, এটা আমার মেয়ে। নবী বলছেন আমার জান, নবী বলছে আমার দিল। একজন আলেম আমাকে প্রশ্ন করেছিল, বুঝলি হুজুরুল্লাহ, যে হুজুর জান দিল কোথায় লেখা আছে? ওখানে তো শুধু লিখেছেন আমার নবী বলছেন আন্না ফাতিমাতু বিদআতাম মিন্নি, আন্না ফাতিমাতু শাজনাতাম মিন্নি। যে এটাও লেখা আছে আন্না ফাতিমাতু মুদগাতাম মিন্নি। আমার নবী বলছে ফাতিমা আমার মুদগা, আন্না ফাতিমাতু মুদগাতাম মিন্নি, ফাতিমা আমার মুদগা। মুদগা কাকে বলে? আমার নবী আদর করে বলেছেন। না, কোরআন খুলুন, হাফেজে কোরআন কারা আছে একটু হাত তুলে দেখান। এখানে হাফেজ সাহেব আছেন কেউ? আছেন? মাশাআল্লাহ। কোরআন পাক মুদগা কাকে বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা খলাকনাল নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাইনাল ইযামা লাহমা। সুবহানাল্লাহ বলেন। কোরআন তো নাকি গো, দুটো হাফেজ আছে, গন্ডগোল করলে ধরে ফেলবে। একজন ডান দিক দিয়ে ধরবে, একজন এই দিক দিয়ে ধরবে। বলছে সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, আমি আল্লাহ সৃষ্টি করেছি নুতফাকে। নুতফা মানে বুঝে নিয়েছেন বাচ্চা হওয়ার জন্য যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে তরল পদার্থ যায় ওটাকে নুতফা বলা হয়। ওই নুতফাকে মায়ের পেটেতে ঘন করে আলাকা করা হয়, আর আলাকা থেকে সুম্মা খলাকনাল আলাকাতা মুদগাতান, ওই আলাকার পরে ওটা একটা গোশতের টুকরোর আকার নেয়, যেটাকে দুগদুগ করলে জান বলা হয়। বলেন না সুবহানাল্লাহ। প্রথম বউ এসে বলল আমার পেটে একটু এরকম দেখাচ্ছে, ডাক্তারকে নিয়ে গেল, ডাক্তার পেটে মেশিন লাগালো, সোনোগ্রাফি করলো, ওখানে ধক 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 ধক, তখন কিন্তু আকার আকৃতি হয়নি, ওই গোশতের টুকরোটা ধক ধক করছে, ওটাই হলো জান। বলুন না সুবহানাল্লাহ।
ওটা জানের মার্কাজ, ওর মধ্যেই জান থাকে। তা আমার নবী বলছেন ফাতেমা তো মুদগাতাম মিন্নি, ফাতেমা আমার জান। কোরআন অনুযায়ী মুদগা মানে জান। বলেন না সুবহানাল্লাহ। হাদিস অনুযায়ী মুদগা মানে, একটু আগে আমি হাদিসটা বলেছি, আলা ইন্না ফিল জাসদে মুদগাতুন, বলেছি না, ইন সালাহাত সালাহাল জাসদে কুল্লুহু, ইন ফাসাদাত ফাসাদাল জাসদে কুল্লুহু, আলা ওয়াহিয়াল কালব। মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরো আছে, ওটা পরিষ্কার থাকলে গোটা মানুষ পরিষ্কার, নোংরা হলে গোটা মানুষটাই নোংরা। ওটাকে ইংলিশে বলা হয় হার্ট, উর্দুতে বলা হয়, ইংলিশে বলা হয় হার্ট, বাংলায় বলা হয় হৃদয়, ওটাকে আরবিতে বলা হয় কলব, আর ওটাকে উর্দুতে বলা হয় দিল। হাদিস অনুযায়ী মুদগা মানে কি? দিল। কোরআন অনুযায়ী মুদগা মানে জান। আমার নবী বলছে ফাতিমা আমার মেয়ে নয় গো, ये मेरा जान भी है और दिल भी है। বলুন না সুবহানাল্লাহ। বিয়ে হয়েছে নবী খুশিতে বলছে এটা আমার জান আর এটা আমার দিল। আর তোমার বিয়ে হতে মন খারাপ, কি হলো? 6 কেজি অর্ডার দিয়েছে সকালে, শোন 9টার সময় সিজার করবে, সিজার তো না ছিজার করবে, 9টার সময় ছিজার করবে। 6 কেজি অর্ডার দিলাম, নিয়ে যাবো আজকে। 11টার সময় বলছে ওটা ক্যান্সেল করে দে। বলে কেন? বলে দোষ মেয়ে হয়ে গেছে। বাস্তবে ঘটে কি ঘটে না? ননদ রেগে ফায়ার, বুঝছো? আর বলিস কি? বলে আমার ভাবির আগে দুটো মেয়ে ছিল, ফের মেয়ে হয়েছে। তো এমন করছিস কেন? ভাবি এনেছিলাম না, মেয়ে তৈরির কারখানা এনেছেন, শুধু মেয়ে। বুঝতে পারছেন তো, শুধু মেয়েই হয়ে যাচ্ছে। কার কথা বলছে? ওই মুখপুরি। আব্বার বলেছিলাম ওই দিকে দিও না মেয়ের বিয়ে, ওই গ্রামে বেশিরভাগ বউদের বিয়ে হয়, বউ করে আনলি মেয়ে হয়, এই দিকে বিয়ে দাও। মেয়ে হয়েছে মুখপুরি। এখন ওকে যদি বলি তুমিও তো ননদ, জেন্ডারগত দিক থেকে ননদ তো আর বেটা ছেলে হয় না, মেয়েরাই ননদ হয়, তো তুমিও তোমার মায়ের তো মেয়েই হয়েছো, তো তোমার মা তোমার 4 বোনকে জন্ম দেওয়ার পরে ওই ছেলে তোমার ভাই হয়েছে, যার আজকে 3টে মেয়ে হওয়ার জন্য মুখপুরি হয়েছে, তো তুমি 4 বোন হওয়ার জন্য বা 2 বোন হয়েছে বা তুমিও মেয়ে হয়ে জন্মেছো, তোমার মত অনুযায়ী তোমার মা কি? খারাপ লাগলো? মেয়েরা ওয়াজ শুনছে, শুনছে, তাহলে ওইসব কথা বলতে নেই। কারণ আল্লাহ বলছে মায়ের পেটে ছেলে দেবো না মেয়ে দেবো, ওটা ঠিক করে দিই আমি আল্লাহ। নবীজি আমার পরিষ্কার বলছে, বুখারী শরীফ খুলুন, কিতাবুল ঈমান। জরুরি কথা, এইসব ওয়াজ কেউ একটা শুনতে পাবেন না, কারণ এগুলো আমাদের সমাজে দরকার। এই কোথাও কিছু নেই, আসলো, আসার পরে আধা ঘন্টা ওয়াজ করলো, তারপর 2026-এ কোন সরকার কি করেছে, এই হচ্ছে ওই হচ্ছে, কওমকে বাঁচাতে নেমেছে বলে রাজনৈতিক দুনিয়ার কথাবার্তা হলো, পাগলের দল সব সুবহানাল্লাহ করলো, ঘর চলে গেল। বুঝতে হয়েছে? না না না, এখানে বিশ্বের শ্রেষ্ঠ হিরো যিনি, perhaps the greatest leader of all time, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটাই লিডারের আলোচনা হবে যিনি বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠ লিডার, উনি হলো আমার জান তোমার জান বিশ্ব নবী মুস্তাফা। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন তো নাকি? আমার সঙ্গে কোনো রাজনৈতিক নেতার কোনো খারাপ সম্পর্ক না, আমার বাড়িতে সব রাজনৈতিক নেতা আছে, বুঝলেন? ও খারাপ ভাবে দিলে হবে না, ওটা তাদের ব্যক্তিগত জীবন। ফুরফুরার আইডেন্টিটি হচ্ছে দাদা হুজুর কেবলা। ভাইজান বুঝতে পারছেন না? ফুরফুরার আইডেন্টিটি দাদা হুজুর কেবলা। এবার তোমাকে আমার ভাইদের ভালো লাগে, যাকে ভালো লাগে পার্টি করো, আমার আপত্তি নেই। তোমাকে টিএমসি ভালো লাগে, আমার আপত্তি নেই। কংগ্রেস ভালো লাগে, আপত্তি নেই। সিপিএম ভালো লাগে, আমার আপত্তি নেই। ওই ওটাও ভালো লাগে, তোমার ইচ্ছা। বুঝতে পারছেন না? খালি ভোট এলেই বিস্ফোরণ দেখতে পান। ভোট এলে কোনো ইস্যু নেই, কোনো মেরুকরণ নেই, ধুম করে ফাটিয়ে দিল। ফাটিয়ে দেওয়ার পরে আমাদের 9 জন না কজন আমাদের মরেছে, ঘুরিয়ে আমাদেরই দোষ যে মুসলমানদের কাজ। আরে যারা সন্ত্রাসী, যারা এই ধরনের সন্ত্রাস করে, ওরা নাম মুসলমানের হতে পারে, কিন্তু সন্ত্রাসের তো কোনো ধর্ম হয় না। যদি ধর্ম হতো, যখন পাহেলগামে 26টা প্রাণ নষ্ট হয়ে গেল, 26টা আমার দেশের তরুতাজা জান নিয়ে দিল, 26টা বোনের সিঁদুর মুছে দিল, তারা এসেছিল নাম মুসলমানের, কিন্তু ওদের AK-47 এর সামনে রুখে দাঁড়িয়েছিল যে ছেলেটি নাম হচ্ছে সৈয়দ আদিল হোসেন, যে বলল কেন আমাদের মেহমানদেরকে মারছো, তোমরা বেড়াতে এসেছিল বলতে, তাকেই গুলি করে মেরে দিল। এখন আপনি বলুন, মুসলমান যারা মারলো তারা, না আদিল শেখ যারা বাঁচাবার জন্য গুলি খেলো তারা? বুঝতে পারছেন না? রং ইন্টারপ্রিটেশন। ফেসবুক খুলছি, দেখছি তো
সব কত দরদ দেখাচ্ছে, কি দুঃখ লাগে বুঝলেন। এখন অবশ্য ইদানিং কমে গেছে, এখন ইদানিং দরদ দেখানো কমে গেছে। কেন বলেন তো? এসআইআর হচ্ছে তো, এসআইআর হচ্ছে, বলছে এই হবে ওই হবে সেই হবে। এখন তোমাদের ভয় লাগছে স্যার? শুনলাম এসআইআর এর ভয়ে তোমরা বাথরুম থেকে বাইরে বেরোচ্ছ না। হ্যাঁ, অনেকে শুনলাম নাকি এইখানে এলাকায় নাকি বাহ্য বমি, বোঝেন তো বাংলায় হাগা বমি, ওর ওষুধ নাকি বেশি দিচ্ছে ডাক্তার, সব ভয়েতে। পাগলের দল। আমরা ওই বড়টা খেতে পারি কিন্তু ঘাস খাই না, এটা মাথায় রাখবে। কথা বুঝতে পারছেন? এখন গন্ডগোল হয়ে গেছে তো আসামের এসআইআর এর রিপোর্টে 12 লক্ষ কাদের নাম বার হয়েছে দেখো ভালো করে। এখন কি হবে? আমাদের রাজ্যের কত মানুষ আজকে কঠিন অবস্থা, বর্ডারের পরিসংখ্যান নাও, খালি বলছো মুসলিম পাড়ায় আপনার মাইক নিয়ে ঢুকে যাচ্ছে, ঢুকে যেয়ে বলছে সব পালাচ্ছে 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 করছে না। আরে পালায়নি, এরা এরা কাজে গেছিল, এরা খেটে খাওয়া মানুষ, এই দেশের ভূমিপুত্র এরা, এরা কি পালাবে? বরং তোমরা তো আটকাতে পারোনি। সীমা হায়দার নাম শুনেছেন? সীমা হায়দার নাম শুনেন না? কদিন খুব হচ্ছিল সীমা হায়দার 4টে কে নিয়ে পাকিস্তান থেকে এই দেশের বউ হয়ে গেছিল। এরা পালাই না গো কোন জায়গায়। তাদের কি হবে দেখো, এরা এইখানে জন্মেছে, এইখানে এই দেশের ভাত খায়, এই দেশের মাটিতে এদের কবর, বাপদাদর কবর, বুঝতে পারছেন? ওই একটা দুঃখা গরিব মানুষ কারা কাজ করতে এসেছিল, রুজির তাড়নায় গরিব দেশগুলো থেকে আসে। আমরাও চাই না যে আমাদের দেশের রুজি রুটিতে অন্য কেউ ভাগ বসাক। তার মানে এই নয় যে পাকিস্তানি চলে এসেছে, আফগানিস্তানি চলে এসেছে, বাংলাদেশি, রোহিঙ্গা, অমুক তমুক। আমরা রোহিঙ্গা? হ্যাঁ না বলো, আমরা রোহিঙ্গা, আমরা তালিবানি, আমরা বাংলাদেশি। তালিবানিরা কদিন আগে তালিবানিদের লিডারকে দাওয়াত করে খাইয়েছে, 1 সপ্তাহ ধরে দুলাভাই করে রেখেছিল শালাগুলো। শোনেন, আমির খান মুত্তাকি, আমরা সুফিজমে বিশ্বাস করি, আমরা সুফিবাদী, আমরা তালিবানি নয়, আমরা পছন্দ করি না ওইসব। আমাদেরকে এসে জাতীয়তার কথা বলা হচ্ছে, আমাদের বলছে আমরা পাকিস্তানি, আমাদের বলছে আমরা সন্ত্রাসী, আমাদের বলছে রোহিঙ্গা, আমাদের বলছে আতঙ্কবাদী। আর ইন্টারন্যাশনাল আদালতে যে সন্ত্রাসীর কেস চলছে, ওই আদালত থেকে ছাড়পত্র নিয়ে আমাদের দেশে পবিত্র ভারত ভূমি, যে ভূমিতে আমার গরিব নওয়াজ শুয়ে আছে, যে ভূমিতে মুজাদ্দিদ আল পেসানি শুয়ে আছে, যে ভূমিতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শুয়ে আছে, যে ভূমিতে আপনার মুজাদ্দিদ আল পেসানি শুয়ে আছে, নিজামউদ্দিন আউলিয়া শুয়ে আছে, নাসিরউদ্দিন চিরাগ দিল্লি শুয়ে আছে, যে জমিতে দাদা হুজুর শুয়ে আছে, 5 হুজুর শুয়ে আছে, হামিদ জালালি শুয়ে আছে, মাহমুদ বখতিয়ার শুয়ে আছে, হোসেনের আল্লামা রুহুল আমিন শুয়ে আছে, যে দেশটা হিন্দু সম্প্রদায়ের সম্মানের দেশ, ভারত, রাম জন্মভূমি যেটাকে বলে পবিত্র দেশ, ওই দেশেতে তালিবানের লিডার আমির খান মুত্তাকিকে জামাই আদরে কিসের জন্য রাষ্ট্রীয় মর্যাদায় নিয়ে আসা হলো? এক্সকিউজ মি, এই প্রশ্নটা কি আমি করতে পারি? ওই গদি মিডিয়াগুলোর কাছে হাত তো পার করে দিয়েছে। তখন উত্তরপ্রদেশের বাবা যখন তাকে উত্তরপ্রদেশে ওয়েলকাম করলো, আর মাথায় সুন্দর পাগড়ি পরিয়ে পুলিশগুলোকে দিয়ে গার্ড অফ অনার দেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড় করালো, ওটা কি দুলাভাই এসেছিল? দুলাভাই? আর এই রাজনৈতিক লিডার 26-এর লোককে যারা ওয়াজ করে বক্তব্য দেয়, আমি কামকে বাঁচাতে নেমেছি, যারা ডায়লগ দেয়, কেন্দ্রীয় গাইডলাইন অনুযায়ী কোন রাজনৈতিক দল এখন পর্যন্ত এটা নিয়ে মুখ খোলেনি। এটাই আমার আফসোস। আমার কাছেও খবর এসেছে, আমি উত্তর দিয়েছি আমি কোন রাজনৈতিক দল করি না, আমি আমার নিজের স্টেজে বক্তব্য দিই। পারলে রুখে দেবে, আমি বলবোই, যেটা আমার দেশের সার্বভৌমত্বে আঘাত লাগবে, যেটা ডাইভার্সিটি অফ ইন্ডিয়ায় আঘাত লাগবে, প্লুরালিজম অফ ইন্ডিয়া আঘাত লাগবে। আমিও কোনো চায়ের দোকানের ভাড় দেওয়া কাজ করি না। কাউকে খারাপ লাগবে, মেরে দেবে, মেরে দেবে। তালিবানিদের দাওয়াত করে জামাই খাতিরে খাওয়াবে, আর সেই দেশের মুসলমানগুলোকে কখনো পাকিস্তানি বলবে, কখনো সন্ত্রাসী বলবে, ওরা ওরা রোহিঙ্গা বলবে। দাওয়াত করে কাদের খাওয়াচ্ছ?
যে আমার কথা বুঝতে পারছেন তো নাকি? ঢং, বাংলা ভাষায় বলে ঢং, ঢং করছে। এখন সব লিডার গুলো বলছে এসআইআর দরকার নেই, ওদের লিডার এমনি ভোট হোক। কারণ দেখতে পাচ্ছি বেশিরভাগ নামে ধরা খাচ্ছে কারা? তোমরা তৈরি হও, নেতা সেজে এসআইআর করতে গেছিলে, তোমাদের ওখান থেকে বড় বাবু দিল্লি থেকে অর্ডার করেছে এসআইআর করো। এখন আমরা নয়, তোমরা যাদেরকে ভাই ভাই করছিলে তারা এই ছড়িতে তেল লাগিয়ে, কঞ্চিতে তেল লাগিয়ে, ঘি মাখিয়ে রেডি করেছে, যেখানে পাবে পাছার কাপড় তুলে চামড়া লাল করে দেবে। কথাটা বুঝতে পারছেন তো নাকি? আপনারা এখানে বসে ঠিক করে বলুন, একটা মানুষ বলুন যে এসআইআর আটকে গেছেন বা এসআইআর ফর্ম ফিল আপ করতে যে বাপের ঠিকানা পাননি, নিজের এখানে ঠিকানা পাননি, অস্তিত্ব পাননি, একটা মানুষ আছে? কথা বুঝতে পারছেন? সর্বনাশ, গড়তে গিয়া গাড়ু হো গিয়া ভাঁড়। সে একজন স্বপ্ন দেখেছিল না যে কোন এক জায়গায় চলে গেছে, সব ভাগ্য, কার ভাগ্য কত বড় দেখছে, সব বড় বড় গর্ত করা আছে, এটা অমুকের ভাগ্য এত বড় গর্ত, পাশের লোকটা দেখছে অমুকের ভাগ্য এত বড় গর্ত, ওর নিজের নাম লেখা আছে, তার নিচে দেখে এটা ছোট্ট ছিদ্র ফুটো, বুঝলেন? আমার ভাগ্য এত ছোট, ও সেই স্বপ্নের মধ্যে ফুটোর মধ্যে আঙুল গলিয়ে দিয়ে নিজের ভাগ্য বাড়াচ্ছে। ঘুম থেকে উঠে দেখে, আর কিছু বলিনি কিন্তু, যে এদের ভাগ্য বাড়াতে যে নিজেদের আঙুল কোথায় চলে গেছে। পাকিস্তানি ওরা, আমাদেরকে কটাক্ষ করা হয় না, কানের সামনে যে বাজিয়ে দেবেন আমরা জিন্নাকে পছন্দ করি না, আমরা জিন্নাপন্থী নয়, জিন্নার রূহ পর্যন্ত ইন্ডিয়ায় আসতে ভয় পায়, এটা মাথায় রাখবেন। আমরা যখন বলি আশফাকুল্লাহ খানের জন্য বলি, আমরা ভালোবাসি বিনয় বাদল দীনেশকে, আমরা ভালোবাসি খান আব্দুল গফফার খানকে, আমরা ভালোবাসি ক্ষুদিরাম বোসকে, আমরা ভালোবাসি আপনার তবে শাহনওয়াজ হোসেনকে, আমরা ভালোবাসি কালাপানির জেলেতে দেশের জন্য ফাঁসির দড়ি গলায় দিয়েছে আল্লামা ফজলে হক খায়রাবাদীকে, আমরা ভালোবাসি হাফেজ গোলাম মোস্তফা, এই জেলার মানুষ হাফেজ গোলাম মোস্তফাকে ভালোবাসি, আমরা হাবিবুর রহমানকে ভালোবাসি। আমার দেশের জন্য যারা প্রাণ দিয়েছে ৯৭,০০০ শহীদের নাম দিল্লির ইন্ডিয়া গেটে লেখা আছে, ওই ৯৭,০০০-এর মধ্যে ৬৫,০০০ শুধু মুসলমানদের নাম আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় খাপ খুলতে এসেছেন বুঝতে পারা যাচ্ছে তো? ঘাবড়াবেন না। রাজনৈতিক নেতারা আরো এসে খালি বলছে ভয় পাবেন না, ভয় পাবেন না, ওটাই মানে ভয় দেখান। বুঝতে পারছেন? যারা হজ করেছেন, প্লেনে চড়েছেন, প্লেনে যখন চড়েন ওই সময় যখন মৌসুম খারাপ হয়, পাইলট তখন বা এয়ার হোস্টেসরা তখন বলে कृपया सीट बेल्ट बांध ले, कुर्सी की पेटी बांध ले, क्योंकि बाहर मौसम खराब है। এতটুকু বলে, তাই তো? একবারও কোনোদিন শুনেছি কেউ যে ওর মধ্যে বলেছে ভয় পাওয়ার দরকার নেই, প্লেন এখন টার্বুলেন্স হবে, বাইরে ওয়েদার খারাপ, কেউ ভয় পাবেন না? বলেছে কি? এই ভয় পাবেন না বললে তো আরো ভয় খেয়ে যাবে। এই নেতাগুলো এসে তাই আরম্ভ করেছে ভয় পাবেন না, ভয় পাবেন না, ভয়। আরে ভয় এমনি পাই না আমরা, এমনিতেই আমরা ভয় পাই না, তোমাদের বলতে হবে না, রাজনীতি করতে হবে না। খারাপ লাগছে নাকি শুনতে? আমি কোন দলের মানুষ মনে হচ্ছে? কোন দলের নয়, কারণ তুমি ফুরফুরাকে ভালোবেসেছো, কোন দলকে ভালোবেসে নয়। কারণ ফুরফুরায় টিএমসি থাকতে পারে, ফুরফুরা টিএমসি নয়। বসিরহাটে কংগ্রেস থাকতে পারে, বসিরহাট কংগ্রেসের নয়। ফুরফুরায় আইএসএফ থাকতে পারে, ফুরফুরা আইএসএফ এর নয়। ফুরফুরায় সিপিএম থাকতে পারে, ফুরফুরা সিপিএম এর নয়। ফুরফুরা হচ্ছে মুজাদ্দেদে জামান দাদা হুজুরের, বসিরহাট হচ্ছে আল্লামা রুহুল আমিন হুজুরের। বলুন না সুবহানাল্লাহ। কথা ঠিক বলছি না ভুল বলছি? অতএব ব্যক্তিগতভাবে আমিও কিছু পছন্দ করি, তুমিও কিছু পছন্দ করো, যে যার পছন্দ পর্দার ভিতরে চুপচাপ যে ছাপ দিয়ে চলে এসো। কিন্তু ফুরফুরাকে ভালোবাসতে গেলে কোনো তোমার পরিচয়, রাজনৈতিক পরিচয় দরকার নেই, কোনো ঝান্ডার তলায় ফুরফুরা নেই। যেন আমার কথা খারাপ লাগছে, বোঝা যাচ্ছে তো?
আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন। আমাকে অনেকে বলে, হুজুর আপনি এইসব বক্তব্য কেন দেন? আমি নিশ্চয়, আমি দাদা হুজুরের লোক। আমি আমার জাতির দুরবস্থার কথা রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েও বলেছি। আমার জাতির দুরবস্থার কথা আমার দিল্লিতে কংগ্রেস গভর্নমেন্ট, আপনাকে বলে বিজেপি গভর্নমেন্ট আছে, আমি আমার জাতির দুরবস্থার কথা সেখানেও আমি জানিয়েছি সাংগঠনিক ভাবে। আমি আইএসএফ এর লিডারদের পাশে বসে আমি বক্তব্য দিয়েছি, কংগ্রেসের লিডারদের পাশে বসে বক্তব্য দিয়েছি। তুমি কি বলতে চাচ্ছ? কি মূল্যায়ন করতে চাচ্ছ আমাকে? কারো গোলাম? 25 বছর ময়দানে কাজ করছি, অন্ধভক্তি দেখাতে এসে বেহরাব ভাইকে বিচার করতে যাও না। তোমার মতো কত গেল আর কত এলো, চুটকি মেরে উড়িয়ে দিই, কলার ধরে টান মেরে কোথা ফেলে দিই। আমাকে বিচার করবে রাজনৈতিক ঝান্ডার নিচে রেখে, কোনো পলিটিক্যাল আপনার আইডেন্টিটি নিয়ে বিচার করবে না। আমাকে দেখবে শরীয়তের উপরে আমি আছি কিনা, আমার পরিচয় আমি মুজাদ্দিদে জামানের সৈনিক যে আল্লাহ রাসূলের রাস্তা দেখিয়েছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? অনেকে এরকম করছে, প্রশান্তির নিঃশ্বাস ফেলছেন। মনে খটকা হয়েছিল এই হুজুরও বোধহয় এবারে কোন পার্টির দিকে ঠেলে ঠেলে কাউকে ঝাড়বে। আরে বাবা, আমি ওই লাইনের লোক নয়। যেটা ভুল সেটা সবারটা বলি। আর আমার কোন নেতা টার্গেট করা নেই যে পশ্চিমবঙ্গে 1000টা নেতা ভুল করবে আর আমার টার্গেটের নেতাটারই ঘাড়ে দিয়ে পড়বো, এমন টার্গেট করা নেতাও নেই আমার। ভুল মানে সবার ভুলটাই ভুল, ঠিক মানে সবারটাই ঠিক, সে যে দলের হোক, হোয়াটএভার। এই যে কথা ঠিক বলছি না ভুল বলছি? মাথায় এরকম করে নাড়লে হবে না, বুঝতে হবে কথা। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, নেতৃত্ব দেখেছি আমরা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে এসে বিচার দেয়, হুজুর আমাদের পাশের বাড়িতে চুরি হয়েছে, হুজুর চোর ধরা পড়েছে। কে গো চোর? চোরকে নিয়ে এসেছে ওমর ফারুক। দেখার পরে তো হুঁশ উড়ে গেছে, ইনি চোর। দেখা যাচ্ছে যিনি চুরি করেছে সে আল্লাহ রাসূলের সাহাবা। ওমর ফারুক বলছে, যাও যাও, কাল ফজরের পরে বিচার হবে, তোমরা চলে যাও। আপনি দাঁড়ান। দাঁড় করিয়ে বলছে, চুরি করেছেন আপনি? আমি অভাবের তাড়নায় বাচ্চাগুলো না খেয়ে মারা যাচ্ছিল, আমার বাড়িতে কিছু ছিল না, কিন্তু পাশের বাড়ির ও গরিব ছিল, ওরও যে এমন কিছু বেশি আছে তা নয়, ওই বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে একটু খাবার নিতে গেছিলাম, না বলে, আসলেই না বলে নিয়াটা আমার চুরি করা, ওরা আমায় ধরে ফেলেছে। বলে কি করে ধরলো? বলছে আমি যখন কোনো মালে হাত দিই আল্লাহর ভয়ে আমার হাত কাঁপতে থাকে, আমি না বলে অপরের মালে হাত দিচ্ছি, কাঁপতে কাঁপতে হাত থেকে পড়ে যায়। আবার একটা ধরি, আল্লাহর ভয়ে হাত কাঁপতে কাঁপতে সেই মালটাও পড়ে যায়। আবার একটা জিনিস নিই, না বলি নিচ্ছি বলে আল্লাহর ভয়ে হাত কাঁপতে কাঁপতে সেই মালটাও পড়ে যায়। ওদের ঘুম ভেঙে গেছে, আমায় ধরে ফেলেছে। যান, কাল ফজর বাদ বিচার হবে। বিচারের জায়গায় এসেছে, আসার পরে বলছে বাদী বিবাদী দুপক্ষ এসছো? বলছে হ্যাঁ এসছি। তোমাদের বাড়ি কোথায়? বলে আপনার পাশেই। আরে তোমার বাড়ি কোথায়? বলছে একটু দূরে, আপনার বাড়ি থেকে কিছুটা দূরে, ঢিল ছোড়া দূরত্ব হবে, একটু দূর, বেশি দূর হবে। বিচার শুনবে, বলছে হ্যাঁ। বলছে যে চুরি করেছে তার হাত কেটে নাও। বলছে লাও, রেডি হও, রেডি হও, হাত কাটা হবে তোমার। কার? রাসূলুল্লাহ সাহাবান। ওমর ফারুক বলছে নামটা শোনো, তারপর হাতটা কাটবে। বলে ওমর ফারুক বলছে ওই সাহাবার নয়, আমি ওমরের দুটো হাতকে কেটে নাও। কেন না আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে, আমার রাজত্বের মধ্যে, আমার এলাকার একটা মানুষ না খেয়ে মারা যাবে, দরিদ্র সীমার নিচে বাস করবে, আর আমার কাছে আল্লাহর বাইতুল মাল আছে, আমি আমার প্রতিবেশীর লক্ষ্য করব না, আমার কাছে তো অধীন সম্পত্তি আছে, অথচ তাকে চুরি করতে হলো। আজ দোষটা তার নয়, দোষটা আমি নেতা, আমি খলিফাতুল মুসলিমিন, আমার নেতা, আমি নেতা, আমার দোষ হয়েছে, আমি খাবার পৌঁছাতে পারিনি, অতএব হাতটা ওর নয়, আমি ওমরের হাতকে কেটে নাও। ওই সময় দৌড়ে এসে বাদী বিবাদী দুই পক্ষ ওমর ফারুকের হাত ধরে বলে, হুজুর এমন করে বলবেন না, আমরা অন্তর থেকে আপনাকে মাফ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ পেছনের লোকগুলো বলছে না কেন? মাল বেশি জমেছে? হ্যাঁ, ঠান্ডা লাগছে? সকলে জোরে বলো সুবহানাল্লাহ। রাগ করলে হবে না আমার কথায়, ব্যথা নিলেও হবে না। হুজুর অন্যরকম হুজুর। ভাই যে আমার বক্তব্য বুঝতে পেরেছেন? বলছে ওমর ফারুকের হাত কেটে নাও। ছেলে খেলে এখন কোন নেতাকে যে যদি বলি আমি চাল পাইনি, বাড়ি পাইনি, ঘর পাইনি, ওই পাইনি, সেই পাইনি, সে নেতা কি বলবে? আমায় খেলাও বলবে?
বলবে না, কারণ এদের সঙ্গে তাদের তুলনা আমি করি না, কারণ কোথায় খলিফাতুল মুসলিমিন আর কোথায় এরা, ধর্মের নিরিখে এদেরকে আমরা বিচার করি না। কথা ঠিক না ভুল বলছি? সামাজিক প্রেক্ষাপট সামনে রেখে বিচার করি আমরা, সেখানে যেন ধর্ম না ঢুকে পড়ে। কারণ ধর্মের সঙ্গে রাজনীতির দ্বন্দ্ব নেই, দ্বন্দ্ব হচ্ছে ধর্মান্ধতায়। ফতোয়াটা কোথায় দিচ্ছি, জায়গাটাই ঠিক রাখতে পারছি না, ভোটের স্বার্থে দিয়ে দিচ্ছি, দ্যাট ইজ রং। আপনি মুতলাকান ফতোয়া রেডি রাখেন, যেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। ওয়াজ বুঝতে হবে, বুঝলেন? আজকের আলোচনাকে সাদা কাঁচের গ্লাসে সাদা পানি পান করছি, খালি সাদা পোশাকের মানুষ দেখলে হবে না, একদম পরিষ্কার মন নিয়ে আপনাকে গ্রহণ করতে হবে, স্বচ্ছ মানসিকতা নিয়ে আপনাকে গ্রহণ করতে হবে। কারণ আমি বেয়ারাব ভাইজান আপনাদের কোন দলের নয়, কোন দল থেকে আমি প্রতিনিধিত্ব করতে আসিনি, আমি কারো স্পোক পারসন নয়, অতএব কোন দলের পক্ষপাতিত্ব হবে না। যদি কেউ কে ঠ্যাস লেগে যায়, জানবে ধর্মীয় কথা বলেছি তাই ঠ্যাস লেগেছে। কারণ আপনার মাথায় আজ ফিক্স করে নিন, আপনি টিএমসি পরে আগে নবীর উম্মত, আপনি সিপিএম পরে আগে নবীর উম্মত, আপনি কংগ্রেস পরে আগে নবীর উম্মত, আপনি আইএসএফ পরে আগে নবীর উম্মত। কথা ঠিক না ভুল বলছি? কবরে যাবেন কি আইএসএফ এর লিডারের নাম ধরে যাবেন, টিএমসি লিডারের নাম ধরে যাবেন, কংগ্রেসের লিডার? ভালো লাগছে করো, আমার আপত্তি নেই, কিন্তু ধর্মীয় মেরুকরণটা তুমি রাজনীতির সঙ্গে, রাজনীতিকে রাজনৈতিক মেরুকরণ করার জন্য ধর্মকে ব্যবহার করো না। ক্লিয়ার? পরিষ্কার? বাড়ি চলে যান সবাই। যাবেন না? আরো ওয়াজ করতে হবে? হ্যাঁ, কটায় শেষ হবে আগে বলেন, বলেন গো। 12:30 বেজে গেছে, আরো বলবো? আর বলবো? আবার পেছনে চট বিচালে কি করতে? হ্যাঁ, বাড়ি যেতে হবে, বেশি রাত করা যাবে না। তো সহজে অল্প কথায় গল্প শুনে ঘর যান। যে আলোচনাটা করছিলাম মুসলমান, আমার রাসূল নিজে বলছেন কিনা তোমার বিয়ে হয়েছে, দুঃখ কিসের? এ ওয়াজ যে কেউ করে না দুঃখ করবে না, এখানেই বলছিলাম তো নাকি গো? বুখারী শরীফ খুলুন, কিতাবুল ঈমান, হাদিস নাম্বার 18। আল্লাহ রাসূল বলছেন কিনা, কে রিওয়ায়াত করছে, বর্ণনা করছেন কে? আন উবাদা বিন সামিত কানা শাহীদ বদর ওয়া হুয়া আহাদুন নুকাবায়ে লাইলাতুল আকাবা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال وحوله إصابة من أصحابه بعيوني على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم ولا تأسوا في معروف أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري। আমার নবী সাহাবা ইকরামদের নিয়ে বসলেন, বসার পরে আমার নবীজি সাহাবা ইকরামদের বললেন যে তোমরা আমার হাতে বায়াত হও। বায়াত হওয়ার অর্থ তোমরা আমার কাছে অঙ্গীকারবদ্ধ হও, আমার কাছে অঙ্গীকার করো। তোমরা কি অঙ্গীকার করব? তোমরা বলো আমরা চুরি করব না, তোমরা অঙ্গীকার করো আমরা আল্লাহর সাথে কারো শরীক করব না, তোমরা অঙ্গীকার করো আমরা জিনা করব না, তোমরা অঙ্গীকার করো যে আমরা ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানগুলোকে মার্ডার করবে না, ছেলে মেয়ের তোমাদের বাচ্চাগুলোকে মার্ডার করবে না। ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম, মানুষের সামনে এক কথা পিছনে তার বদনাম করবে না। ওয়ালা তাসাউ ফি মারুফিন, 6 নম্বরে আমার নবী বলছে কেউ কোনো ভালো কাজ করলে তোমরা যেন পিছনে যে তার বদনাম করবে না, কাঠি লাগাবে না। আমার নবী 4 নম্বরে বলছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানগুলোকে মার্ডার করো না। ভাই আপনারা কেউ কারো সন্তান, কেউ নিজের সন্তানকে কি মার্ডার করবেন? আপনার আদরের ছেলেটাকে, আদরের মেয়েটাকে না। কিন্তু যারা হজ করেছেন, উমরা করেছেন, জিজ্ঞাসা করুন তারা বাচ্চাদের কবরস্থান দেখে এসেছে। কাবা থেকে বেরোবার সময় ইব্রাহিম রোডের দিকে আসবেন, ইব্রাহিম খালিল রোড, দেখবেন বাচ্চাদের কবরস্থান আছে।
মেয়ে হলে কুচে মেরে দিতে। বলুন ভাইজান সেদিনকার কথা আজ কেন বলছেন? আরে আপনারাও বিভিন্ন ক্লিনিকে গেছেন, সোনোগ্রাফি সেন্টারে গেছেন, বিভিন্ন ডাক্তারখানায় গিয়ে দেখতে পাবেন সন্তানের লিঙ্গ নির্ধারণ করা আইনত দণ্ডনীয়। লেখা থাকে কি থাকে না? যেখানে সোনোগ্রাফি করে, বাচ্চা হয়েছে আল্ট্রাসোনোগ্রাফি করতে গেছে, সেখানে লেখা আছে সন্তানের লিঙ্গ নির্ধারণ করা আইনত দণ্ডনীয়। লেখা থাকে কি থাকে না? কেন লেখা থাকে? বউয়ের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করেছে, সুন্দর টাইম কাটিয়েছে, কাটাবার পরে বউ পরের মাসে বলছে শোনো না, কি বলছি আমার এই মাসে না দেখা দেয়নি। আরে কি দেখা দেয়নি? না আমার শরীর খারাপ হয়নি। আচ্ছা, শরীর খারাপ হয়নি মানে? হ্যাঁ আমার পেটে বোধহয় আবার বাচ্চা এসেছে, বুঝলে? আমাদের যে আগে দুটো মেয়ে ছিল তা জানিনি, আমার মনে হচ্ছে আই ওয়াজ প্রেগন্যান্ট। কি করে হলো? কি করে হলো জানে না, আগে দুটো কি করে হলো জানে না, কি করে হলো এমন করছে যেন কিচ্ছু জানে না। কি করে হয় জানিস না পাগল? বিয়ে করেছিস, তোদের মুহূর্ত দিয়া বউ, অলিমা করা বউ, মানুষ কানো বউ, সাক্ষী রেখে বিয়ে করেছিস, ইমাম ডেকে বিয়ে করেছিস, ধর্মীয় মতে বিয়ে করেছিস, ডাক পোকারে বিয়ে করে ঘরে তুলে নিয়েছিস, তোর বউয়ের পেটে বাচ্চা, তুই বলছিস কি করে হলো? খেপা কিচ্ছু জানিস নি কি করে হয়? যা করে হয় তাই করেই তো হয়েছে, তো বাচ্চা এসেছে পেটে, অবাক হচ্ছিস কেন? না আমার আগে দুটো মেয়ে ছিল। ও আজ কোথায় যাচ্ছে কিছু বুঝতে পারছে? डॉक्टरेर কাছে গেছে, डॉक्टर বলছে मुबारक हो तुम फिर से माँ बाप बनने वाले हो, मुबारकबाद তুমি আবার আব্বা হতে চলেছো। ডক্টর বাবা আমার আগে দুটো মেয়ে ছিল, কি করে হলো? কি করে হলো জানিস না? আরাম কর, ওয়াইফাই আছে, ইন্টারনেটে ডাউনলোড হয়েছে। পাগল তোর বউয়ের পেটে তোর বাচ্চা কি ডাউনলোড করেছিস তুই? না আমার আগে দুটো মেয়ে ছিল। তো কি হয়েছে? দুটো মেয়ে ছিল তো ঠিক আছে থাক, 3 মাস পরে দেখা যাবে। 3 মাস পরে সোনোগ্রাফি করতে গেছে হসপিটালে, সোনোগ্রাফি করার পর ডাক্তারকে বলছে ডাক্তার বাবু ছেলে না মেয়ে আছে একটু বলুন না। বলছে পাগল হয়েছো, এখানে লেখা আছে না সন্তানের লিঙ্গ নির্ধারণ করা আইনত দণ্ডনীয়। এর পরিষ্কার হয়েছে কথাটা? তো বলেন না ডাক্তার, বলেন তোমার বইয়ের পেটে একটা ফুটফুটে মেয়ে আছে, আমি সোনোগ্রাফি করে দেখলাম। আর মেয়ে যেই বলেছে এর মাথায় বাজ পড়ে গেছে। হয় কি হয় না? ডাক্তার বাবু কোনো ব্যবস্থা করা যায় না। ব্যবস্থা কি করবি রে পাগল? ক্যামেরা লাগানো আছে, ভয়েস রেকর্ডার আছে, এখানে সরকারি হসপিটাল, আমার চাকরি চলে যাবে পাগল। তুই এক কাজ করিস, বেলেঘাটা ব্রিজের পাশে আমার একটা ক্লিনিক আছে, ওখানে দেখা করবি রবিবার দিন, ছুটির দিনে। আমি বেলেঘাটা ব্রিজের পাশে আজও ক্লিনিক আছে কিনা আমি জানি না, আমি বুঝাবার জন্য বলছি, বুঝতে পারছেন? সেই বেলায় ওখানকার ডাক্তারের চ্যানেল জুড়ে যাবে, হুজুর এত থাকতে আমার ক্লিনিকটার বদনাম করে দিলেন। আরে বাবা যে কোনো জায়গায় একটা ক্লিনিক আছে, বুঝতে পেরেছেন? চলেন কোনো ব্যাপার না, আপনি ক্লিনিকে যান। ডাক্তার বলছে শোনো মেয়ে আছে তো কি হয়েছে? ডক্টর বাবু আমার গরিবী সংসার, মানে গরিবের সংসার, বুঝলেন? দুটো মেয়ে এই তাই কি করে যাই তাই করে সংসার চলে, একবেলা রান্না করে দুবেলা তিন বেলা খাতি হয়। তো ডাক্তার এইটা নিলে ফের বেশাদি দিতে হবে, মহা ঝামেলা আজকালকার দিনকাল, আপনি বুঝতেই তো পারছেন। দেশি ভাষায় আই রেসপেক্ট দ্যাট ল্যাঙ্গুয়েজ, দেশি ভাষাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, কারণ আমারও মাতৃভাষা একটা গ্রামের ভাষা আছে। এই শুনলে আপনারা হেসে ফেলবেন, প্রত্যেক জায়গায় একটা গ্রামের ভাষা আছে নিজস্ব, যেটাকে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। এর একটা বিশাল সম্মান আছে, আমি বোঝাবার জন্য বললাম। ডাক্তারকে বলছে ডাক্তার বাবু এটা কোনো ব্যবস্থা করে। আচ্ছা পেটে বাচ্চার হার্ট সাউন্ড 3 মাস মেয়ে, ও তো রূহ এসে গেছে নাকি গো? আর রূহ এসে গেছে মানে তো রূহ তো সব জানতে পারবে। ওগো আমরা যখন দুনিয়ায় আসিনি তখন আমাদের রূহকে প্রশ্ন করা হয়েছিল
যে তোমার রবকে আমাদের রূহ বলেছিল আল্লাহ, তোমার রাসূলকে আমাদের রূহ বলেছিল রাসূলুল্লাহ, দ্যাটস ওয়াই জন্ম নিয়েছি মুসলমান হিসাবে। বলেন না সুবহানাল্লাহ। তো রূহ তো সব জানতে পারে। এখন তুমি ডক্টরকে বলছো, ডক্টর কিছু করা যায় না, বলছে করা যায়, আমি এসব কর্ম করি না, তবে একটা কথা আছে ৩৫,০০০ লাগবে, আমি একদম পরিষ্কার করে দেবো, ঝামেলা মিটিয়ে দেবো। এই ওয়াজ কেউ কোনো হুজুরকে করতে দেখেছেন না? খালি যে সুবহানাল্লাহর ওয়াজ নয়, কিন্তু এটা সমাজের সচেতনতার জন্য আমরা যদি না বলি, আজ ফিমেল ফিটিসাইড বেড়ে চলেছে। ফিমেল ফিটিসাইড হচ্ছে কি হচ্ছে না? মায়ের পেটে মেয়ে আছে, নষ্ট করে দিচ্ছে। এ বলছে ২০,০০০ হবে না, বলছে কখনো হবে না। ডাক্তার দেখছে বাঁধা কাস্টমার, কোথাও যাবে না, একে একদম টিপ ছাড়লে চলবে না। কোন রকমে ৩০,০০০ কনফার্ম হয়ে গেল। এসে বলছে সামনে রবিবার চলে এসো, সকাল ৭টা থেকে ৮টার মধ্যে আসবে, ৯টার মধ্যে ফিনিশ। বাচ্চাটা ভেতর থেকে রুহানি ভাবে আওয়াজ দিচ্ছে, আব্বা কি কাজ করলে তুমি? আব্বা গো, দুনিয়ার বুক আমি দেখতে চাই, আল্লাহর জমিনে আল্লাহকে সিজদা করতে চাই। আব্বা তুমি আমাকে মারার জন্য সুপারি দিতে পারো না? আমি মারার জন্য ওই ডাক্তার নামক গুন্ডাটাকে পয়সা দিতে পারো না? ও আমাকে মার্ডার করে দেবে, কানো কান খবর হবে না, কেউ জানবে না। আব্বা তুমি বাপ হিসাবে আমাকে মেরে দিতে পারবে? আব্বা, আব্বা আমি দুনিয়াটা দেখতে চাই, আল্লাহর জমিনে সিজদা করতে চাই। আব্বা আমি তোমার মেয়ে, তোমার কোলে খেলা করতে চাই। আব্বা টাকা ফেরত দাও, পয়সা ফেরত দাও। আব্বা ওকে বারণ করে দাও, আমাকে মার্ডার করে দেবে এক্ষুনি। ১ সপ্তাহ আমার মাত্র হায়াত। আব্বা আমি কি দুনিয়া দেখবো না? তোমাকে উজুর পানি দেবো না, তোমার মুসাল্লা বিছিয়ে দেবো না? আব্বা বলে আমি কি তোমাকে ডাকবো না? নিষ্ঠুর পৃথিবী, কোন রকম হেলদোল নেই, কোনো অনুশোচনা নেই। সকাল সকাল গোসল টোসল করে মন খারাপ বউকে নিয়ে হাজির হয়েছে ক্লিনিকে। ডাক্তার বলছে রেডি করো ইনস্ট্রুমেন্ট। প্রচুর ইনস্ট্রুমেন্ট, একটা লম্বা শিখবার করে, জানো তুমি? বাচ্চাটা বলছে আব্বা ওই দেখো অস্ত্র রেডি করেছে, তোমার ময়নাকে মার্ডার করবে। চিৎকার করছে আজ আরজি কাণ্ডের তিলোত্তমার বিচার চাই, বিচার চাই, অবশ্যই বিচার হওয়া দরকার। কিন্তু তোমার তিলোত্তমার কি হচ্ছে তুমি কি দেখেছো? ডাক্তারটাকে মার্ডার করবে বলে শিখ বার করেছে। বাচ্চাটা পেটের মধ্যে থেকে রুহানি ভাবে চিৎকার করছে, মা গো তোকে আর আমার মা বলে ডাকা হবে না। আব্বা আমি তোমায় আব্বা বলে ডাকতে চাই, আমি মা ফাতেমার গোলাম হতে চাই, আল্লাহর জমিনে যে আমি আল্লাহকে দুটো সিজদা করতে চাই। মাগো আমাকে দুনিয়া দেখাও মা। আব্বার মাথায় কেন সুবুদ্ধি আসছে না? ডাক্তার নামক কসাইটা তো আমাকে এখনই শেষ করে দেবে, মার্ডার করার জন্য তৈরি। পয়সা ফেরত নাও, কোনো হেলদোল নেই, কোনো মাথায় কিছুই নেই, গেছি মারতে। ১২০ টাকার ওষুধ কিনে ওষুধ খাইয়ে মেরেছি কত বাচ্চা। ডাক্তার রেডি হয়েছে, বাচ্চার রুহ চিৎকার করছে, বলছে আব্বা দুনিয়ায় আমায় খেতে দিতে হবে না, আমি মায়ের বুকের দুধ খেয়ে বাঁচবো। আব্বা আমি দুনিয়ায় কোনো জায়গা দখল করব না, মায়ের কোলেই থাকবো ২.৫ বছর ৩ বছর, যতদিন না আমি মায়ের কোল ছাড়ছি আমি কোনো ডিস্টার্ব করব না। তোমার অজান্তেই বড় হয়ে যাব, দেখবে স্কুলে তখন ভর্তি করবে, আর ৫টা মেয়ের মতো আমি স্কুলে যেতে চাই। ডাক্তার বলছে রেডি হয়ে যাও। ভিতরে যে রেডি হয়ে শিখ ঢুকাচ্ছে ভিতরে, বাচ্চা বলছে আব্বা আমাকে মেরে দেবে। আব্বা আঘাত লাগলো বাচ্চার পায়ে, ৩ মাস অঙ্গ প্রত্যঙ্গ হয়ে গেছে। বাচ্চা বলছে আব্বা তোমার বাচ্চার পাটাকে ফুটো করে দিল দেখো। আব্বা গো আমার পিঠে আমার কোমর ছিদ্র করে দিয়েছে। আব্বা আমার পিঠের মধ্যে শিক দিয়েছে, পেট দিয়ে বার হয়ে গেছে। আব্বা আব্বা তোমার বাচ্চার বুকেতে শিকের খোঁচা মেরেছে, পিঠ দিয়ে বার হয়েছে। আব্বা দেখো আমার কচি গলাতে শিক দিয়ে খোঁচা মারছে। শেষ পর্যন্ত বলে আব্বা আমার মাথায় খোঁচা মেরেছে, মাথার পিছন দিয়ে রড বার হয়ে গেছে। আব্বা গো আর পারলাম না, নীরবে নিভৃতে তোমার বাচ্চার রূহ তোমাকে বলে গেল গুড বাই, আলবিদা, চিরবিদায়। আব্বা তোমার মেয়ে তোমাকে বিদায় জানালো। গুড বাই। হড়হড় করে রক্ত পড়তে আরম্ভ করলো। কিছুক্ষণ পরে তোমার বাচ্চার লাশটা ভিতর থেকে বার হয়ে আসলো। ডাক্তার পলিথিনের মধ্যে করে নিয়ে যাচ্ছে, তখন রূহ চিৎকার করছে আব্বা আমার লাশ বাড়ি নিয়ে যাবেন।
তোমার বাচ্চা ওই সময় তোমাকে কি বলছে? আব্বা আমাকে ডাস্টবিনে ফেলে দেবে, চিল কাওয়া ছিঁড়ে খাবে আমাকে। আব্বা মুসলমানদের কবরস্থানে কি আমার কবরের মাটি কপালে জুটবে না? আব্বা গো, আমার জন্য আমার চাচাজিরা আছে, বড় ভাইরা আছে, আমার জন্য কি জানাজা করবে না? দিষ্টুর অহংকার জওয়ানের উপরে, বউয়ের পেটে বাচ্চা তৈরি করতে পেরেছি কি জওয়ানের উপর ফকর অহংকার। তোমার বাচ্চা আস্থা করে পড়ে আছে, কাজ ছেলে ছিঁড়ে খেয়ে নিয়েছে, আমরা জওয়ানের উপরে নাচ করছি। আজ দেখুন আমি বেটা ছেলে, একটা মেয়ে হওয়ার অপরাধে আমরা সেই বাচ্চাটাকে মেরে দিয়েছি। আজ আফসোস করছে অনেকে, আমার সেই সোনাটা থাকলে আছে এর মতো হয়ে যেত, 13 বছর হয়ে যেত, 12 বছর হয়ে যেত। আজ বহু মানুষ আফসোস করছে। স্বীকার করতে হবে না, 120 টাকার ওষুধ পাওয়া যায়, খাইয়ে কত বাচ্চার জান নিয়েছে, কত মানুষ আপনাদের বলছি না, কত মেয়েকে নষ্ট করে দিয়েছে। মেয়ে হওয়ার যা আপনার অন্যায় ক্লিনিকে গিয়ে অ্যাবর্শন করে এসেছে। আমার কাছে যখন তদবির করতে যাই বলে ভাইজান রাত্রে ঘুমলে একটা বাচ্চা আব্বা বলে ডাকছে শুনতে পাই। কত মেয়ে যে বলে ভাইজান মা বলে কেউ ডাকে শুনতে পাই। আমি কিচ্ছু বলি না, আমি জিজ্ঞেস করি না, আমার মনে মনে হয় এরা ওই কর্ম করে বসে নেই তো, আজকে তার বাচ্চা আব্বা বলে ডাকছে। ওয়াজ শুনে পাগল হয়ে গেলে হবে না। কি ওয়াজ হবে, কি ওয়াজ? এটা সুবহানাল্লাহর ওয়াজ নয়, কিন্তু কলিজা ফেটে যাবে আর যদি কেউ এমন কাজ করে থাকে, সে আর যদি ভাবে। কি কথা ঠিক বলছে না ভুল বলছি? আর এই ওয়াজের সমাজে প্রয়োজন আছে না নেই? যদি সমাজকে বাঁচাতে হয়, কওমকে বাঁচাতে হয়, তো ফিমেল ফিটিসাইডের উপরে ওয়াজ করা দরকার উলামাদের। আজকে আলেমরা আমাদের এই বিষয়গুলো উত্থাপন করা দরকার, নাহলে সমাজের বুকে, আরে আমরাও তো মানুষ না, আমরা শুধু ওয়াজ করে বেরিয়ে যাই তা নয়, এই ফিলিংটা তো আমাদেরকে বুঝতে হয় না। আমরা দরবারে বসে কাজ করি, কত রকমের মানুষ যায়। আজ যে ভুল আমাদের দ্বারা হয়ে গেছে, আমার রাসূল বলছে ফাইন তাবা ওয়াস্তাগফিরা, তোমরা তওবা করো এবং ইস্তিগফার করো, সুকিলা কালবুহু, আল্লাহ বোধহয় তোমার কলটা পরিষ্কার করে গুনাহগুলোকে মুছে দেবে। সুবহানাল্লাহ বলেন। আর ওয়াজ করব না, ছাক্কা ছাক্কা যে কথাগুলো বলা দরকার আমার বলা হয়ে গেছে। ঘড়ির কাঁটা দেখুন, 1টা বাজতে 12 মিনিট বাকি। সময় কোথা দিয়ে গেল বুঝতে পারলেন? কেউ কেউ বুঝতে পারলেন টাইম কোথা দিয়ে গেল? আবার এখন কি করতে বলছে? এ বাবা, কালেকশন তো হুজুর আপনি করেন, এটা আমি পারি না গো। এমনি সুবহানাল্লাহ বলতে চাচ্ছে না, অথচ মজলিস ভর্তি করে প্যান্ডেলের বাইরে লোক বেরিয়ে গেছে, সুবহানাল্লাহ আর পয়সা দেবো বলবে কেউ? ওটা আমি পারি না তো ঠিক মতো, ওর জন্য নাদ গজল শিখে নেবো, কিন্তু এখন পর্যন্ত আমি তৈরি হইনি, প্রিপেয়ার নয়।